নমস্কার, জয় হিন্দ। আমি কৃষ্ণ সাউ। আজকে দেখুন আমাদের এসএসসি জিডিতে একজন ক্যান্ডিডেট স্বরূপ দাস চাকরি পেয়েছে সিআরপিএফে। আমরা তার বাড়ি এসেছি, কলকাতা দিয়ে দেখুন ভিজিট করেছি আমরা। আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। বাড়ি ঘুরিয়েছে দাদা আপনাকে? আমি বকখালি ঘুরিয়েছে, মৌসুনি আইল্যান্ড ঘুরিয়েছে। আমাদের এক পয়সা খরচা করতে দিইনি। আমি কত বললাম, স্বরূপ একটু এদিকে আসো। দেখো সিআরপিএফ জওয়ান কাকদ্বীপ বাড়ি। আমরা অনেক প্রেশার দিয়েছিল কি স্যার ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবেন। আপনার কাছে 2 বছর থেকেছি হস্টেলে, এত ভালোবাসা পেয়েছি। আমাদের কাছে একবার আসুন, আমাদের ঘর দেখে যান। আমরা কোথায় দিয়ে যেতাম দেখুন, কত ডিপ রুরাল আছে। এখানে টোটো যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। কোনো অটোও চলে না, কোনো গাড়িও চলে না, একমাত্র টোটো। আমরা ওটা 4 হুইলার নিয়ে এসেছিলাম কলকাতা দিয়ে, ওইটাও কিন্তু 4-5 কিলোমিটার দূরে আমাকে থামিয়ে রেখে দিতে হলো, যেহেতু এতটা ডিপ রুরাল। এখানে ওই গাড়ি ঢুকতেই পারবে না। দেখতে পাচ্ছি রাস্তাটা কতটা পাতলা রাস্তা। অনেক কাজ হয়েছে, রাস্তা মেন রাস্তা দেখছিলাম, অনেক কাজ হয়েছে। এটা তো বাড়ির রাস্তা, জানো। আমরা ফ্যামিলি নিয়ে এসেছি আজকে, সব আমার ফ্যামিলিও আছে। আমাদের বন্ধু ইব্রাহিম আমাদের সাথে আছে। আমার গ্রামের রাস্তা এরকমই হয়। এই গ্রামে এই কঙ্করের রাস্তা কিন্তু পার করে একটা স্মুথ রাস্তায় রাত পৌঁছে গেছি। আজকে নিজে মঞ্জিলের কাছে পৌঁছতে পেরেছে, আজকে সিআরপিএফ জওয়ান হতে পেরেছে, এটা অনেক বড় ব্যাপার। জীবনে সব করবেন। আমরা এবার ওর বাড়ির সমস্ত জিনিস আপনাকে দেখাবো। এই রাস্তাটা দেখুন, এটা গ্রামের রাস্তা, কি সুন্দর। আপনি দেখলে বুঝতে পারেন, পুরো ক্লিন। দেখুন কি সুন্দর রাস্তা। মানুষ কষ্ট করলে কোথায় দিয়ে কোথায় চলে আসে। একটা এক্সাম্পল আমাদের স্বরূপ আছে। দেখুন আজকে আমরা স্বরূপের বাড়ি যাচ্ছি। স্বরূপ দাস, তার বাড়ি কাকদ্বীপ। দেখুন, যারা পড়তে আসো তারা একটু দেখো কোথায় দিয়ে ছেলেগুলো চাকরি পায়। যদি হার্ডওয়ার্ক যদি করতে চাও বা তুমি যদি হার্ডওয়ার্ক করো, নিশ্চয়ই তোমার চাকরি হবে। দেখো দুজন যাচ্ছি, এবং আমরা স্বরূপের বাড়ি যাচ্ছি, তারপর রাজের বাড়ি যাবো। স্বরূপ সিআরপিএফ এইসব বলতে নেই, পাগলা। না বলছি কি হয়, সবার এরকমই হয়েছে। মার ভিডিওটা নিবি, মা কত খুশি। আমরা স্বরূপের বাড়ি আপনাকে দেখাবো। আমরা সিআরপিএফ চাকরি পেয়েছে, তার বাড়িতে আমরা এসেছি। পুকুরটাও তোদের নাকি? আসুন, কত সুন্দর পুকুর, এটা সুন্দর লাগছে পুকুর। একটু দেখা এগুলো ন্যাচুরাল হাওয়া। আমরা এটা কলকাতার মধ্যে এসি ফেসি থেকে এটা অনেক ভালো। এটা কিন্তু এসি উসি থেকে অনেক ভালো। এ দিয়ে ভালো কিছু হয় না। দেখুন কলকাতার মধ্যে অনেক ছোটো ছোটো বাড়ি হয়, শহরে কত সুন্দর, গ্রামে কত বড় বড় বাড়ি, সুন্দর লাগছে। এখানে এই গাড্ডাটা এখানে আলাদা ভিউ পাবেন। এটা আমাদের সামনে দিয়ে ঢুকুন স্যার, এটা পিছন দিয়ে গেছি। বাবা বাবা বাবা, না না না, চলো বেটা। এটা একটু বাড়িটা একটু দেখিয়ে দাও। স্বরূপের বাড়ি, ইনি মা। কেমন লাগছে মা আপনাকে? আজকে আমরা এসেছি। চলো, ভালো লাগছে আজকে। এই ভাবতে কোথায় এসেছি, গ্রামে। জানি প্রথমবার গ্রামে এসেছি। লোকেশন খুবই ভালো। যতদিন বড় হয়েছে প্রথমবার গ্রামে এসছে না, এখন ভাববে। আরো আস্তে আস্তে তো সবাই একদিন তো রাস্তায় গাড়ির মধ্যে ছিল, কি যেন ঠিক হবে কিনা জিনিসটা। এটা তো বাইরেই রেখে দিয়েছে আমাদেরকে। যাচ্ছে, আসতে দাও নীলাকে। आइए, बैठिए, स्वागत है। ন্যাচুরাল খাদ দিয়েছিস না, সব গোবর। কিসের গাছ লাগিয়েছে এটা? চলিয়ে আসুন এবার বাড়ি। এখানে জুতো খুলে দিই। স্বরূপের বাড়ি। আমরা জুতো খুলতে হবে না, ঘরে কি করে ঢুকবো? আরে না না, এরকম আরে বাপরে বাপ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা দেখুন স্বরূপের বাড়ি। আর আমরা বলেছিলাম চাকরি হলে স্বরূপের বাড়ি যাবো, আমরা এসেছি। সবাইকে নমস্কার। किसका घर है? स्वरूप भैया। বাহ, ডালাই ফালাই করে নিচ্ছিস। সবাই বাড়ি লোক তো?
হ্যাঁ এটা ইনিকে একটু আমাকে বলো নমস্কার। মাসি। কেমন লাগছে মাসি আপনাকে? ভালো লাগছে। ভালো লাগছে। আর এদিকে আসো রূপ, এদিকে আসো। সবাই বলো কারা রয়েছে একটু আমাদেরকে দেখাও। এটা আমার মামার মেয়ে দিদি। কেমন লাগছে স্বরূপ চাকরি পেয়েছে? ভালো লাগছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনারা আসবেন কলকাতা। আর কে? তোমার কাছে চেনে নি। খুলে নিতে না চপ্পল তো, এটা বড় বৌদি। চপ্পল খুলে বৌদি নমস্কার। চপ্পল ভালো আছেন আপনি? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার শেষ দা এটা। এদিকে আসো। তুমি আসবে কলকাতা, ঠিক আছে? অবশ্যই। কেমন লাগছে ভাইকে চাকরি? পরে আমরা চপ্পল পরি না, খুশি লাগছে আমার। ভালো লাগছে তো? কতটা ভালো? অনেক অনেক। থ্যাংক ইউ। দাদা আপনি কিছু বলবেন? আমার তো এসে খুব ভালো লেগেছে এখানে এসে। স্বরূপ তোমাদের বাড়ি এসে খুব ভালো লেগেছে। এত দূর দিয়ে এত কষ্ট করে মানে কিভাবে তুমি মানে এসছো এখান দিয়ে কলকাতায় যেতে পড়তে, অসুবিধা তো নেই তো সামনে। এইটা ভাই অনেক বড় ব্যাপার। দেখো কলকাতা থেকে পড়তে এখান থেকে নামখানা রাত 3টের সময় ছুটে ছুটে আসতো, ছুটে আবার ছুটে অনেক কষ্ট হয়েছে। বুঝতে পারছেন যারা দেখছেন, দেখো বাবু একটা কথা বলে, যদি তুমি सब কষ্ট खोजेगी করো, घर में क्या क्या যদি नया তুমি नया হার্ড ওয়ার্ক হও, ওর জন্য সব 100% নতুন তো তুমি গ্রামে চাকরি বাড়ি কোনোদিন পেতে দেখেনি। পারো। লাইফস্টাইল চেঞ্জ করার জন্য তোমাকে লাইফস্টাইল মতন কাজ করতে হবে ভালোভাবে। কাজ इधर बैठो, ये चेयर लगा है तो। হার্ড ওয়ার্ক যদি না করো কোনো সিলেকশন হবে না। ওকে, নেক্সট ভিডিওর মধ্যে আসবো। জয় হিন্দ। নিশ্চয় আপনারা দেখতে পেয়েছেন একটা ছেলে একটা মেয়ে যদি কষ্ট করে তো কোথায় দিয়ে কোথায় চলে আসে কেউ বুঝতে পারে। আমরা কোনো দিন চিন্তা ভাবনা করিনি যে আমরা এখানে আসবো, কারণ আমাদের বাড়ি কলকাতা। দেন আমরা কাকদ্বীপ এসেছি, খুবই ভালো জায়গা, খুব ভালো মানুষ। নিশ্চয় আমাদের বাংলার মানুষ খুবই ভালো হয়, সবাই জানে এটা, পুরো ভারত বা পুরো ওয়ার্ল্ডে জানে যে বাংলার মানুষ খুবই ভালো। এটা স্বরূপের বাড়ি একটু দেখিয়ে দাও। সিআরপিএফ মধ্যে উনি চাকরি পেয়েছেন লাস্ট 2025 মধ্যে। ওকে, 26 হয়েছে, ফর্ম ফিল আপ 2025 মধ্যে। তো বুঝতে পারছো, দেখো যারা গ্রামে রয়েছো না তারা সব কিছু করতে পারে। তোমরা নিশ্চয়ই হার্ডওয়ার্ক থাকো, ইমানদার থাকো, সবাই হার্ডওয়ার্ক করে, কিন্তু একটু ট্র্যাকে করতে হবে। তোমরা কেউ না ট্র্যাক দিয়ে চলে যাও, ঠিক আছে? এখন যারা 10 বা 12 পরীক্ষা দিয়েছো তারা পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের একাডেমি জয়েন করতে পারো। তোমরা দেখো এখান দিয়ে আসতে পারো। দেখো বাবু পুকুর, এদিকে একটু বাড়ি ফাড়ি দেখিয়ে দাও। দেখো এখান দিয়ে তোমরা আসতে পারো। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। জয় হিন্দ।